ওগো মা আয়েশা, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে জানতে এসেছি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে। আপনি আমাকে চরিত্র কেমন, নবীর আদব আখলাক ব্যবহার কেমন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, রে রাসূলের সাহাবী, আল্লাহর গোলাম, আমি আয়েশা তোমারে কি বলবো তুমি শোনো। এক এক করে তোমাকে কতটা গুনিয়ে দেব, গোনাতে সময় লেগে যাবে। তুমি আমার কাছে এক বাক্যে শুনে নাও, কানা খুলুকুল কোরআন। বিশ্ব নবীর চরিত্র হলো কোরআন। তিনি কোরআনকে ফলো করে চলেছেন। কোরআনে যা আছে, যেটা আদেশ মেনেছেন, যেটা নিষেধ ছেড়ে দিয়েছেন। এটা হলো নবীজির কোরআনুল কারীম। পুরো কোরআনুল কারীমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চরিত্র। এই যে বাণী, এটা কার চরিত্র গো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহর নবী এই কোরআনকে ফলো করে চলেছেন, জীবন অতিবাহিত করেছেন, জীবনটাকে কাটিয়েছেন কোরআনকে ফলো করে। নবীজির চরিত্র হচ্ছে কানা খুলুকুল কোরআন, তিনার চরিত্র হচ্ছে কোরআনুল কারীম। এই পবিত্র কালামুল্লাহ আল্লাহর বাণীকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এ নবী, আপনি হচ্ছেন একজন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মাটিতে মক্কার মুশরিকেরা পাগল বলে, দিওয়ানা বলে, মাজনু বলে, খ্যাপা বলে, অনেক ধরনের লাঞ্ছিত ভাষা বলে লাঞ্ছনা দিয়ে থাকে। এই রকম অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়ে দিলেন, এ নবী মুহাম্মদ, তোমাকে আরবের মক্কার মুশরিকরা বলে, তোমাকে পাগল বলে, মাজনু বলে, দিওয়ানা বলে। নবী, হ্যাঁ, তুমি পাগল নও, তুমি পাগল নও, মাজনু নও, কারণ তুমি হলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, তুমি হলে একজন উত্তম চরিত্রের অধিকারী। তোমার চরিত্র হচ্ছে সবচাইতে উন্নত মানের। হে নবী মুহাম্মদ, তোমার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী উত্তম চরিত্রের অধিকারী কেন হলেন? তিনি কোরআনকে ফলো করে চলেছেন, তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। এ বাবা, উত্তম চরিত্র, ভালো ব্যবহার ছাড়া আমি আপনি উন্নতির পথে যেতে পারি না। ভালো থাকে তাহলে আমি আপনি নিজেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবো, জান্নাতের পথে আমি আপনি চলতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দিকে নিয়ে যায় এমন কোন পথ আছে, জান্নাতের দিকে নিয়ে যাবে এমন কি আমল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আত-তাকওয়া। তিনি বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। আল্লাহর নবী বলেছিলেন তাকওয়া এবং উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুন্দর চরিত্র, এই দুটো জিনিস মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। জান্নাতের পথে সে চলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আর চরিত্র তার ব্যবহার তার ভালো থাকবে। আর জাহান্নামের দিকে নিয়ে যাবে আল ফাম ওয়াল ফারজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবী গো, জাহান্নামের দিকে নিয়ে যাবে এমন কি আমল আমাদেরকে বলে দেন, যে আমল করলে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নাম তাকে ডাক দেবে। নবীজি আমার বলেছিলেন, যে ব্যক্তি কি করবে, তার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না, তার মুখমণ্ডলকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না। ওই ব্যক্তি তার জিহ্বা, তার মুখমণ্ডল এবং লজ্জাস্থান, এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এ বাবা, আমি আপনাকে এবার বলে যাই, উত্তম চরিত্রের অধিকারী যদি হতে পারা যায়, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। এবার কথা হলো যে কি করলে উত্তম চরিত্র আমার হবে, সুচরিত্রের, ভালো ব্যবহারের অধিকারী আমি হতে পারবো। কি এমন আমল লাগবে আমারে? আমি কারে দেখে চলবো দুনিয়ায়? আমার তো গাইডলাইন হিসাবে কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে কোরআনকে ফলো করে যিনি চলেছেন, তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ, তিনি আমার আপনার জীবনের আদর্শ, আয়না, নমুনা, যাকে দেখে আমাকে আপনাকে চলতে হবে, যার চরিত্র, যার ব্যবহার দেখে আমাকে আপনাকে চলতে হবে, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, হে ইমানদার,
এ ঈমানদারেরা তোমরা শোনো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আল্লাহর ভয় অন্তরে রাখো, পরকালের ভয় অন্তরে রাখো, পরকালকে বিশ্বাস করো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ বলেন, রে মুমিন মুমিনা তোমরা শুনে নাও, যারা পরকালকে বিশ্বাস করো, পরকালের ভয় রাখো এবং তোমার রবের ভয় অন্তরে রেখে আল্লাহকে বেশি বেশি করে, তোমার রবকে বেশি বেশি করে তোমরা ডাকো, তোমার রবের জিকির তুমি বেশি বেশি করে করো। এরে বান্দা তোমরা শুনে নাও, তোমাদের তোমাদের জন্য আদর্শ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, তিনার ব্যবহার আদব আখলাক হচ্ছে তোমাদের আদর্শ। তোমরা পৃথিবীর বুকে চলবে রে, কারে দেখে চলবে? যাকে দেখে তোমরা চলবে, যাকে দেখে তুমি তোমার জীবনকে গড়বে, যাকে দেখে তুমি তোমার আদর, তোমার চরিত্রকে বানাবে, তিনি হলেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ, তিনি হচ্ছেন আইডিয়াল, তিনি হচ্ছেন নমুনা। জি, যদি আপনার ব্যবহার ভালো হয় তাহলে আপনাকে সবাই ভালোবাসবে, আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না। তাহলে মানুষের কাছে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামের লোকের কাছে ভালোবাসা পেতে চাইলে আপনাকে আপনার ব্যবহার ঠিক রাখতে হবে। আল্লাহর যদি ভালোবাসার পাত্র হতে চান, আল্লাহর যদি ভালোবাসার পাত্র হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মানে চরিত্রকে, আপনার আখলাককে, আপনার ব্যবহারকে সুন্দর করতে হবে, সুন্দর চরিত্রের অধিকারী আপনাকে হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দেখে আমাকে আপনাকে আমার আপনার জীবন গড়তে হবে। আমার আপনার জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ফুটাতে হবে, তবে যে আমি আপনি ফালাহ পাবো, আমি আপনি কামিয়াব হতে পারবো, আমি আপনি লাভবান হতে পারবো, নচেত আমি আপনি লাভবান হতে পারবো না। এ বাবা, একটা মানুষ নামাজ পড়ে রোজা রেখে সে যে জান্নাত চলে যাবে, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হবে না, সদাই ঝগড়া কাজিয়া এটা ওটা 12 রকম লেগে আছে, কাউরির সাথে মিল নেই, এইরকম ব্যক্তি সহজে জান্নাত চলে যাবে এটা ভাবছেন না। জি, ব্যবহার যদি আপনার আমার ঠিক না হয় তাহলে এতে কিন্তু আমি আপনি বাধা পড়ে যাব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে কথা বলছেন যে লোকটা খুবই ভালো, এই লোকটা খুব সুন্দর, এর ব্যবহার আদব আখলাক খুব ভালো, এর ব্যবহারটা খুবই ভালো, অত্যন্ত ভালো, এই বলে তার প্রশংসা হচ্ছে কার সামনে? ওই ব্যক্তির প্রশংসা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রশংসা করা হচ্ছে, তার ব্যবহার বলা হচ্ছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলছেন, যে প্রশংসা করছে অন্যের, বলছেন ওরে বাবা তুমি বলো, তুমি যার ব্যাপারে তুমি বলছো, তার যার চরিত্রের ব্যাপারে বলছো, এর সঙ্গে কি তোমার লেনদেন কোনোদিন হয়েছে? বলো। বলে না, আমার সঙ্গে তার কোনোদিন লেনদেন হয় না। এই বাবা বল, ওর বাড়ির পাশে কি তোর বাড়ি? বল। বলে না, তার বাড়ির পাশে আমার বাড়ি নয়। এবার ওমর বলছেন, রে বাবা তুমি বলো, তুমি কি ওর সঙ্গে কোনোদিন সফরে থেকেছো? ওর সঙ্গে কোনোদিন তোমার কি যাত্রা হয়েছে, সফর হয়েছে? বলো। বলে হয় নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে তুমি কিছু জানো না, তাহলে মাথা টুকতে দেখেছো শুধু, তুমি এখনো তার চরিত্র সম্পর্কে এখনো তুমি অবগত হতে পারোনি। এমন করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন যে যতক্ষণ তুমি তার সঙ্গে ওঠা বসা চলাফেরা লেনদেন না করবে, তুমি তার চরিত্র সম্পর্কে তুমি অবগত হতে পারবে না। এখান থেকে আপনাকে আমি নিয়ে যাই হাদিসের দিকে। বিশ্বনবীর চরিত্র যে সুন্দর, তিনার চরিত্র যে ব্যবহার যে ভালো, এটা কেমন করে বুঝবেন গো বাবা? বলেন, আপনাকে বুঝতে হবে নবীজির কাছের লোক সবচাইতে নিকটের যে তার মুখে যে নিকটের হবে, কাছের হবে, সে বলতে পারবে আপনার আমার ব্যবহার। আচ্ছা, আমার ব্যবহার হাড়ভাঙ্গার লোক বেশি পারবে না আমার বরগাছির লোক বেশি পারবে বলতে? বরগাছির লোকের থেকে বেশি পারবে কে? আমার বাড়ির লোক। আমার বাড়ির লোকের মধ্যে সবচাইতে বেশি বলতে পারবে আমার চরিত্র সম্পর্কে যে সেটা হচ্ছে আমার স্ত্রী। কেন? সে হচ্ছে আমার সবচাইতে কাছের।
জি, এবার আসেন নবীজির বিবি মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন মা রাআইতু আহাদান আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আল্লাহর গোলামেরা, রে নবীর সাহাবীরা, এ নবীর সাহাবিয়ারা, তোমরা শুনে নাও, আমি পৃথিবীর বুকে অনেক মানুষ দেখলাম, অনেক ব্যক্তিকে দেখেছি, নবীর চরিত্রের সঙ্গে, নবীর ব্যবহারের সঙ্গে কাউরি মিল নাই। তিনি এত সুন্দর চরিত্রের অধিকারী, তিনার ব্যবহার আদব আখলাক এত সুন্দর যে দ্বিতীয় জন আমার নজরে পড়ে নাই। বিবিকে বলছেন, নিজের বিবি বলছেন সাফিয়া, এমনই ভাবে বিশ্ব নবীর এক স্ত্রী, এক স্ত্রী নাম তার আয়েশা, তিনি বলছেন লাইসা বিফাদ্দিন ওয়ালা গালিদিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াকি ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতি ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতি ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাউ। কে বলছেন? বিবি আয়েশা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি কখনো বাজে কথা বলতেন না, তিনি রূঢ় স্বভাবের ছিলেন না, কঠোর মিজাজের ছিলেন না, তিনি নরম মিজাজের ছিলেন। তিনি যখন বাজারে যেতেন কোনদিন বাজারে হই হুল্লোড় করে নাই, উচ্চ স্বরে কথা বলে নাই, উচ্চ স্বরে কোনদিন বাজারে গিয়ে কথা বলেনি, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ লাগায় নাই। তিনি এমন একটা মানুষ ছিলেন, এত সুন্দর অমায়িক মানুষ ছিলেন, এত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন যে কেউ যদি নবীকে গালি দিয়েছে, তিনি গালির বদলা গালি দিয়েছেন, দেন নাই। তারে কি করেছেন? মেরে তারে কি করেছেন? মারের বদলা মার দিয়েছেন, দেন নাই। তিনি কি করেছেন? তিনি করেছেন কে তারে ছেড়ে দিয়েছেন, অথবা তিনি মাফ করে দিয়েছেন। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী, প্রাণ দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আপনি হইলেন জান্নাতের সরদার। নারে তাকবীর। ব্যাপার এই রাস্তার দায়িত্ব যেনাদেরকে, যে সমস্ত ভলেন্টিয়ারদেরকে দেওয়া হয়েছিল, একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা রাস্তাগুলো ক্লিয়ার করেন। যেনাদেরকে ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে, রাস্তাতে যাতে করে ভিড় না লাগে, মানুষ এদিকে ওদিকে দাঁড়িয়ে কথা না বলে, এর জন্য আপনাদেরকে রাখা হয়েছে। আপনারা এদিকে ওদিকে মানে পালিয়ে গেছেন, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, যার জন্য এলান হচ্ছে। আপনারা আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনারা আপনাদের কাজে আপনারা লেগে যান, একটু রাস্তাকে খালি করেন। জি, আর যেনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে একটু বসে যান। জি, আমার পরে আমি আপনাদের এলাকারই। আসসালামু আলাইকুম। যেহেতু যখন আমাদের কমিটি তৈরি হয়, আমিও ছিলাম, দেখা গেল এরকম ছেলে, এরকম লোককে দেওয়া হয়েছে, এরা পারবে কথা বলে সবকে দেওয়া হয়েছে, আর মোটামুটি সবাই ছিলেন উপস্থিত, সেই সময় দেওয়া হয়েছে। তো এখন দেখা গেল যে রাস্তায় লোক এলেম হলো, ওনারা আসবেন ঠিক, তবু তো একটা পথ, তাই পথ দেখানোর জন্য অনেকে বেছে নেওয়া হয়েছে, অনেকটা ছেলেকে। তাই দেখা গেল যে রাস্তায় ওই ছেলেগুলো নাই। এবার বাজার একটা খুব দৃষ্টি লাগা জায়গা, এই জন্য বাজার থেকে আনা এবং বুঝিয়ে বসার তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বলি ভাই, যাদের এই দায়িত্ব আছে যে স্টেজে বসাইতে হবে, আনতে হবে, তাদের অনুরোধ করি তোমরা এই কাজটি করো। আসসালামু আলাইকুম। আর যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তায় বসে যান, যে একটু অপেক্ষা করুন, পরবর্তী বক্তা চলে আসবেন। আমার টাইম আর বেশি নাই, 9টা অবধি ছিল, তো বুঝতে পারছি যে সে 9টাতেই ছেড়ে দেবো নাকি মামা, 9:30 ভেজাল হয়ে আলো। ভাবছি যে এখানে বসে থাকবো 40 মিনিট, গড়ে সড়ে তো পার হয়েছে। আমি তো মনে মনে খুশি যে 9টা অবধি তো দেওয়া হয়েছে, আর একটু পার হোক, আর একটু পার হোক, পার হয়ে গেলে কাজ ক্লিয়ার। তো যাই হোক, হলো না, 9:30 আবার বাড়িয়ে দিয়েছে মামা আমার।
যাক বেয়াদবি মাফ করবেন, যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে যান। জি একটু আল্লাহর ওয়াস্তে বসে যান, যতক্ষণ এখানে থাকবেন একটু বসে থাকেন। জি আপনার এই মাহফিলের যে মানে সৌন্দর্য সেটাকে আপনি ফুটিয়ে ওঠান, দাঁড়িয়ে থাকবেন এদিকে ওদিকে দেখে মাজলিসের আদব নয়। জি আচ্ছা, পোয়াল তো আছে, কাঁড়িও আছে, পোয়ালও আছে, আওয়ারও আছে, সবই আছে। জি যদি অভাব থাকে তাহলে বলবেন, এখানে এনে দেওয়া হবে। জি অভাব নেই আশা করি, সামনে তো অনেক জায়গা ফাঁকা আছে, এদিকেও ফাঁকা আছে, বারান্দা ফাঁকা আছে সম্পূর্ণ, যেদিকে বসেন আল্লাহর রাস্তায় বসে যান। জি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। কেন আলোচনা করছি? এই জন্য যে তিনি হচ্ছেন আমার আপনার জন্য আইডিয়াল নমুনা। তিনার চরিত্রকে আমাকে আপনাকে নিজের করতে হবে, তিনার চরিত্রকে আমাকে আপনাকে আমার আপনার জীবনে ফোটাতে হবে, তবে যে কি করবে, কি লাভ হবে, আমি আপনি জান্নাত লাভ করতে পারবো, আমি আপনি বেহেশত লাভ করতে পারবো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি কত সুন্দর ব্যবহারের মানুষ ছিলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে তিনি কখনো বাজারে গিয়ে উচ্চ স্বরে কথা বলতেন না, তিনি কখনো বেফাইস কথা বলতেন না, কাউকে গালি দিতেন না, মানুষের সঙ্গে মিল মহব্বত সদাই থাকতো। তিনি কখনো কাউকে গালির বদলা গালি দিয়েছেন, দেন নাই। তিনি কখনো মারের বদলা মার দিয়েছেন, ব্যক্তিগত দেন নাই, দিয়েছেন তো একমাত্র বদলা নিয়েছেন শুধু ইসলামের খাতিরে। তিনি হয় ছেড়ে দিয়েছেন, না হয় মাফ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আঘাত করেছে তাহলে তিনি কি করেছেন, সেটাকে ব্যক্তিগতভাবে মাফ করে দিয়েছিলেন। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এ বাবা, আপনার চরিত্র, আপনার ব্যবহার হচ্ছে আপনার আমার পরিচয়। নিজ প্রতি ব্যবহার আশা করো যে প্রকার, করো হে পরের প্রতি সেই ব্যবহার। নিজ প্রতি ব্যবহার আশা করো যে প্রকার, করো হে পরের প্রতি সেই ব্যবহার। আপনি আপনার জন্য যে ব্যবহারটা চান, আপনি চান যে আপনাকে সবাই ভালোবাসুক, আপনি চান যে আপনাকে সবাই ভালোবাসুক, আল্লাহ আপনাকে ভালোবাসুক, আপনাকে কি করতে হবে, আপনিও লোককে ভালোবাসেন, আপনিও লোকের সঙ্গে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদারের সকলের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, তাদের সঙ্গে উঠা বসা চলাফেরায় কখনো তাদের সঙ্গে আপনার যেন মানে খারাপ ব্যবহার না হয়। আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আপনার ব্যবহারে আপনি যখন ভালোবাসবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, সকল মানব যখন আপনাকে ভালোবাসবে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন। তিনি কেমন মানুষ ছিলেন, তিনি ছেড়ে দিতেন, মাফ করে দিতেন। এই নিয়ে একটা ঘটনা আপনাকে বলি। জি 4 হিজরিতে জাতুর রিকা নামে এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে 4 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা হলেন। দিকে এক কাফির, এক বিদুই, গাউস বিন হারিস তার নাম। সেই ব্যক্তি, সে মুশরিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য দুনিয়া থেকে বিদায় করে দেবে এই সুযোগ নিয়ে আছে যে তাকে একাকী পেলেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হাতে তরবারি নিয়ে আছে। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন, সফরে বেরিয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন। যেতে 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 বহুদূর যাবার পরে ক্লান্ত হয়ে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার কি করলেন, আরামের জন্য গাছের ছায়ার তলে, এদিকে ওদিকে সবাই শুয়ে গেল, সবাই এদিকে ওদিকে গাছের ছায়ার তলে সবাই বিশ্রাম করতে শুরু করলো। আরামের জন্য সবাই গাছের ছায়া ঢুঁড়লো, এদিকে ওদিকে যে যেখানে পারলো সাহাবায়ে কেরামেরা বসে গেলেন, শুয়ে গেলেন। আল্লাহর নবী তিনি তিনার হাতের তরবারে খানাকে নিয়ে আছেন একটা গাছের তলায়, তিনিও একটা ঝোপের নিচে শুয়ে গেলেন। তিনি কি করলেন, শুয়ে গেলেন, আরাম করার জন্য, বিশ্রামের জন্য শুয়ে গেলেন। তিনি তিনার তরবারি খানা কি ওই গাছের উপরে লটকে দিলেন, একটা ডালের উপরে তরবারি খানাকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি একটু কাত হলেন, কাত হতে না হতে তিনি ঘুমিয়ে পড়েছেন। আর একটা কথা এখানে স্মরণে রাখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো ঘুমিয়ে যান না, তিনি ঘুমান কিন্তু তিনার অন্তরটা সদাই জাগ্রত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সদাই জাগ্রত রাখেন। বিশ্বনবী ঘুমিয়ে গেলেন, তিনি ঘুমিয়ে গেলেন। এইদিকে গাউস বিন হারিস সুযোগ নিয়ে যদি একাকী পেয়ে যায় তাহলে এর কাতাল করে শেষ করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার নামটা ছড়িয়ে যাবে। এই সুযোগ নিয়েছে কিন্তু
দেখছি যে সাহাবায়ে কিরামেরা এদিক ওদিকে আছে, রাসূলের মানে মুহাম্মদের সাথীরা এদিকে ওদিকে সবাই আছে, মুহাম্মদ একাকী এক গাছের তলায় আছে। সে চুপিসারে গেল, চুপিসারে গিয়ে ওই যে তরবারিখানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিখানা হাতে নিল। নেওয়ার পরে নবীর মাথার সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি। এ মুহাম্মদ, তুমি বলো আমার হাত থেকে আজ তোমাকে কে বাঁচাবে রে? অনেক দিন থেকে আমি সুযোগ খুঁজছি, আজকে তোমাকে সুযোগ পেয়েছি, তোমাকে আজকে শেষ করে দেব। এই যে তরবারি দিয়ে তোমাকে শেষ করে দেব, তোমার তরবারি দিয়ে তোমাকে আমি শেষ করে দেব, তোমাকে আর রাখবো না। এ মুহাম্মদ, তুমি বলো তোমাকে আমার হাত থেকে আজকে কে বাঁচাবে? যখন এই কথা বলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য বলেছিলেন, আমাকে বাঁচাবেন আল্লাহ। কে বাঁচাবেন? আল্লাহ, আমাকে আল্লাহ বাঁচাবেন। এই কথা বলা মাত্রই সেই কাফিরের গাউস বিন হারিসের হাত থেকে তরবারিখানা ছুটে পড়ে গেল। এবার নবীজি আমার তরবারিখানাকে হাতে নিলেন। নেওয়ার পরে তিনি এবারে বলছেন, রে মুশরিকে আল্লাহর গোলাম বল, এতক্ষণ তো তুমি আমাকে বলছিলে কে বাঁচাবে? মুহাম্মদ বলো তোমাকে কে বাঁচাবে? আমারে বাঁচাবে। আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নিলেন, তোমার ক্ষমতা খতম হয়ে গেল। এবার তুমি বলো যে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো। সেই মুশরিক বলেছিল, গাউস বিন হারিস বলেছিল, মুশরিক অবস্থার কথা বলছে আপনাকে, সে বলেছিল যে আমাকে বাঁচাবে মুহাম্মদ, তুমি ছাড়া আমাকে বাঁচাবার কেউ নাই, কারণ সে তো আল্লাহকে বিশ্বাস করে না। নবীজি আমার সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কিরামদেরকে ডেকে সবাই যখন একত্রিত হলো, নবী আমার তাদেরকে কথাটা বললেন, রে আমার সাহাবীরা, সে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমার কাছে এসেছিল রে, আমাকে মারার জন্য চেষ্টা করেছে। এবার সাহাবায়ে কিরামদের এই কথা শুনে সকলের রক্ত গরম হয়ে গেল। সবাই চেষ্টা করে যে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নবীর গর্দান কাটতে এসেছে এই আল্লাহর গোলামি, আল্লাহর দুশমন, নবীর দুশমন এসেছে গর্দান কাটতে। নবীজির একে রাখবো না। নবীজি আবার সেই ব্যক্তিকে দিলেন। এরপরে তিনি নবীজির এই চরিত্র দেখে যে তিনি চাইলে বদলা নিয়ে নিতে পারতেন, কোনো কিছু করার তার ছিল না। কিন্তু নবী আমার উত্তম চরিত্রের অধিকারী, তিনি ভালো মানুষ, কতটা ভালো মানুষ, তিনি তারে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, ছেড়ে দিলেন। পরক্ষণে সেই ব্যক্তি আল্লাহর বান্দা, সেই ব্যক্তি নবীর সাহাবী হয়ে গেল, যার টাইটেল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহু আনহু। সে আল্লাহর নবীর সাথী হয়ে গেল, কালেমা পড়ে ইসলাম কবুল করলো। পৃথিবীর বুকে অনেক লোক যারা কোরআন এবং হাদিসের বিরোধী, যারা ইসলামের শত্রু, এরা বলে থাকে মুহাম্মদ তরবারির আঘাত দিয়ে ইসলামকে কায়েম করেছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। নবীজি আমার কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে প্রসার করেছেন নিজের আদব আখলাক ব্যবহার দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো প্রিয় নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিঘাত একটা পাগল। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিঘাত একটা পাগল। সে পাগল নয় গো খোদার প্রেমের দিওয়ানা, তাকে তোমরা চেনো না। তোমার মতো প্রিয় নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাফ ব্যক্তিকে
মাফ করে দিলেন, ছেড়ে দিলেন। সে ব্যক্তি মুগ্ধ হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে, ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে, কালেমার ছায়াতলে চলে এলো। এ বাবা, তিনি ছিলেন as-সাদিকুল আমিন, সত্যবাদী, আমানতদার। আজকে আমি আপনি পৃথিবীর বুকে যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, চরিত্র ফোটাতে চাই, তাহলে আপনাকে আমাকে সত্যবাদী হতে হবে, আমাকে আপনাকে আমানতদার হতে হবে। আমানতের সত্যবাদী যদি আপনি না হন, যদি আপনি মিথ্যাবাদী হন, তাহলে কখনো উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। বিশ্বনবী ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, তিনি ছিলেন আমানতদার। এর প্রমাণ কাফিরের দল, মুশরিকের দল, বেঈমানেরা, মক্কার মুশরিকেরা, তারাই নিজে সাক্ষী দিয়েছে নবী মুহাম্মদ হচ্ছেন as-সাদিকুল আমিন, মুহাম্মদ হচ্ছে সত্যবাদী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াত যখন তিনার উপরে অবতীর্ণ করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদ, তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার গোষ্ঠীর লোককে, তোমার খানদানের লোককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদেরকে জাহান্নামের আগুনের কথা বলো, জাহান্নামের ভয়ের কথা বলো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। নবীজি আমার এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে চলে গেলেন সাফা পর্বতে, সাফা পাহাড়ের উপরে চড়ে সকল কুরাইশের লোককে ডাক দিলেন, কুরাইশদেরকে ডাক দিলেন, এই আমার গোত্রের লোকেরা, এ কুরাইশের দল, তোমরা শোনো, তোমরা এসো। যখনই এই কথা নবীজি আমার বললেন, গায়ের চাদরটা হিলিয়ে দিলেন, হিলিয়ে দেওয়ার পরে আওয়াজ দিলেন, কুরাইশের নেতা, কুরাইশের লোকেরা, তোমরা সবাই এখানে উপস্থিত হয়ে যাও। এটা সে সময় প্রথা ছিল, কথা আলোচনা করা হবে, গুরুত্বপূর্ণ কথা লোককে জানানো হবে। মাইক তো ছিল না, লাউড স্পিকার তো ছিল না, কি করে লোককে একত্রিত করা যায়, কি করে একে জায়গায় জমায়েত করা যায়, এই নিয়ে যে প্রথাটা ছিল, সেটা কি পাহাড়ের উচ্চ জায়গায়, পাহাড়ের উচ্চতায় গিয়ে যখন আওয়াজ দিত, ওই আওয়াজটা চতুর্দিকে ভেসে যেত, দূরে ভেসে যেত, আর ওই আওয়াজ শুনে সবাই পাহাড়ের পাশে এসে দাঁড়িয়ে যেত। এবার আলোচনা শুরু হতো, যে কথা ছিল, যে কথার জন্য ডাকা হতো, সেই কথাটা তাদের সামনে তুলে ধরা হতো। নবীজি আমার সেই প্রথাকে অবলম্বন করলেন, গায়ের চাদরটাকে হিলালেন, ডাক দিলেন, কুরাইশের লোকেরা, আয় তোরা এখানে আয়, তোরা এখানে আয়। সবাই এসে উপস্থিত হয়ে গেল। নবীজি আমার বললেন, রে কুরাইশের লোকেরা, এ আমার খানদানের লোকেরা, আমার বংশের লোকেরা, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিক থেকে তোমাদের উপরে শত্রুপক্ষ আসছে, শত্রু আসছে, ঘোড়সওয়ার আসছে, অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, তোমাদের উপরে হামলা করবে, তোমাদেরকে শেষ করে দেবে, তোমাদেরকে বরবাদ করে এর পিছে তারা চলে যাবে। এই কথাটাকে তোমরা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলেছিল কি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, এ মুহাম্মদ, আমরা এর পূর্বে তোমাকে কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। তুমি হচ্ছে একজন সত্যবাদী, তুমি মিথ্যা নাই, তোমাকে এর পূর্বে কোনদিন মিথ্যা কথা বলতে শুনিনি, তুমি সত্যবাদী, এটা আমরা সকলে জানি। তুমি সত্যবাদী, তোমার জুবান দিয়ে, তোমার মুখ দিয়ে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই। এ মুহাম্মদ, তুমি একজন সত্যবাদী, তুমি হলে আমানতদার, তুমি তো হলে আমিন, তুমি তো হলে আমানতদার, তুমি তো হলে সাদিক, তুমি তো হলো সত্যবাদী, তুমি তো হলে সত্যবাদী। বলো, যেটা তুমি বলবে সত্যই বলবে। নবীজি আমার এবারে বলতে শুরু করলেন, এসো কালেমার ছায়াতলে এসো, এ আল্লাহর গোলামেরা, তোমরা কালেমার ছায়াতলে এসো, আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় দেখাও। তোমরা সকলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কুলু, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু তুফলিহু। এ কুরাইশের লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং কালেমার ছায়াতলে এসো, তোমরা ইসলাম কবুল করে নাও। আমি যে নবীজি তোমাদেরকে দেখছি, তোমরা জাগুনের মধ্যে তোমরা নিক্ষেপ হয়ে যাচ্ছ, অতএব তোমরা আনকিদু আনফুসাকুম মিনান নার। এরে আমার খানদান, এরে আমার বংশের লোকেরা, এ কুরাইশের লোকেরা, এ আব্দে মানাফ, আব্দে শামসের লোকেরা, তোমরা সকলে তোমরা তোমাদের নফসকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখান থেকে কি বোঝাবো? এই যে তাদের বাক্য,
মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। তোমাকে আমরা কোনদিন এর পূর্বে মিথ্যা কথা বলতে শুনিনি। এ বাবা, আপনার জীবনে সুন্দর চরিত্র যদি ফোটাতে চান তাহলে সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে। নবীজি হলেন আমার আপনার জন্য আদর্শ। তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কত সুন্দর মানুষ ছিলেন, কত সুন্দর মানুষ ছিলেন, কেমন ব্যবহারের ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনদিন কোন মানুষ হাত পেতেছে ফিরাইয়া দিতে তিনি লজ্জাবোধ মনে করেছেন, যা থেকেছে তিনি সেটাই তাকে দিয়ে দিয়েছেন। তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী একজন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা একটি চাদর দিয়ে দিয়েছিল, মানে একটি চাদর হেবা করেছিল, একটি চাদর হাদিয়া স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। ওই মহিলা নবীজিকে চাদর দিয়েছিলেন, নবীজি আমার সে চাদরটা গ্রহণ করেছিলেন, আর চাদরটা গ্রহণ করে তিনি প্রয়োজন আছে বলে তিনি সেটাকে পরেছিলেন। ওই চাদরটা পরে আছেন একজন সাহাবী আল্লাহর নবীকে ওই চাদরটা পরে থাকতে দেখে সাহাবী বলে উঠলেন, ওগো নবী, আপনার এই চাদরটা যদি আমাকে দেন তাহলে আমার জন্য কতই না ভালো হয়। নবী গো, আপনার কাছে আপনার এই চাদরটা আমি চাই। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সে সাহাবী এই কথাটা বললেন, নবী তো হলেন এমন মানুষ রে যে কেউ যদি কোনোদিন নবীর কাছে কোনো জিনিস চেয়েছে, প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি তার হাতকে খালি হাতে ফিরাইয়া দেননি, সেটা তারে দিয়ে দিয়েছে। যখনই সে সাহাবী আল্লাহর নবীর কাছে চাইলেন, তিনি কি করলেন, ওই গায়ের চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিলেন। এবার অন্যান্য সাহাবীরা সবাই দেখছেন যেহেতু ব্যাপারটা খারাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এমনিতে অভাব আছে, এটা চাদরের প্রয়োজন ছিল, সে মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে, নবী আমার পড়েছেন, আর এই বেয়াদব চেয়ে নিয়েছে, আল্লাহর নবী তাকে দিয়ে দিলেন। যখন নবী আমার চলে গেলেন সে জায়গা থেকে, অন্যান্য সাহাবীরা এবার শুরু করেছে তুল কালাম। কি এই তুমি কি জানো না, তোমার কি জানা নাই যে আল্লাহর নবীর কাছে যদি কেউ হাত পাতায় তাহলে সে হাতকে সে খালি হাতে ফিরিয়ে দেয় না, নবী আমার তাকে দিয়ে দেন। তুমি জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদরের প্রয়োজন আছে, তবুও কেন তুমি চেয়ে বসলে? সেই সাহাবী এবার কাকতে মিনতি শুরু করলো সাহাবীদের সামনে, ওরে আল্লাহর গোলামেরা, এ রাসূলের সাহাবীরা, আমি নবীজির গায়ে যখন এই চাদরটা দেখলাম আমার মনে একটা আশা আকাঙ্ক্ষা জাগলো যে নবীর এই চাদর মোবারক যদি আমি পেয়ে যাই তাহলে এটা আমার জীবনের শেষ কাপড় হবে, এটাকে আমি আমার জীবনে কাফন বানাবো। এই কাপড়টা মোবারক, এই কাপড় মোবারক নবীর শরীরে যে কাপড়টা লেগেছে ওই কাপড়টাকে পরে আমি দুনিয়া থেকে যাব, আমি আমার জীবনের শেষ পোশাক হিসাবে সেটাকে আমি গ্রহণ করতে চেয়েছি রে। এই বলে আমার মনে আশা আকাঙ্ক্ষা জাগলো, আমি নবীজির কাছে চেয়ে ফেললাম, নবী আমার দিয়ে দিলেন। রে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা আমাকে বকাঝকা করো না, তোমরা আমাকে কেউ ভর্ৎসনা দিও না, তোমরা আমাকে গালি দিও না, তোমরা আমার উপরে রেগে যেও না। আমার মনে আশা জেগেছিল, আমার মনে আকাঙ্ক্ষা জেগেছিল যে নবীর গায়ের চাদরটা আমার কাফন হবে রে। এই বলে নবীর কাছে চেয়ে নিয়েছে। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। আমার তোরে বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, দিয়েছে কত দাফন। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় যেন বড় জাতরে আছে রে চারজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, দিয়েছে কত দাফন।
আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমি হাত পাতাবো। এই যে নবীর মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে, এই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। কাকে? আপনাকে, আমাকে। আমি আপনি দানের হাত বাড়াবো, জি দান করব। এটা হবে কোরআন এবং হাদিসের একটা আমল। আর এই আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তিনি দান করতেন, তিনি অপরকে কেউ চাইলে প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি দিতেন। কেন দিতেন? পরকালের জন্য। জি বাবা, কেন দিতেন? তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ। তিনাকে দেখে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। তিনি হচ্ছেন আইডিয়াল, তিনি হচ্ছেন নমুনা। এই আল্লাহর ঘর, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে আপনাদের কাছে আমি হাত পাতাবো। আপনারা দু হাত খুলে, আপনি বিসমিল্লাহ বলে, প্রাণ খুলে, অন্তরকে পরিষ্কার করে আপনারা আল্লাহর ওয়াস্তে দান করবেন। 10 থেকে 15 মিনিট আপনাদের কাছে আমি চাইবো, তারপরে আমি ছেড়ে দেব। আমার আল্লাহ মানে সময় শেষ হয়ে যাবে। জি আল্লাহু আকবার। কে জানো দিয়েছেন এটা? মোহাম্মদ ইসমাইল, উনার স্ত্রী মারা গেছেন, একটা লাখ মাছি আছে আর দুটো চাঁদির বালা দিয়েছেন। মোহাম্মদ ইসমাইল সাহেব, উনার স্ত্রীর এই সম্পদ, এই সম্পদ উনার স্ত্রী ছেড়ে চলে গেছেন। এ বাবা, এটা যদি আজকে এখানে দান না দেওয়া হতো তার কোনো কাজে আসতো না। যার জন্য বিশ্বনবী বলেছেন আও আতাফা আফতানা, সেটা তোমার নিজস্ব সম্পদ, যেটা তুমি আল্লাহর পথে দান করবে। যেটা তোমার আল্লাহর পথে দান হয়ে গেল সেটা হলো তোমার নিজস্ব সম্পদ, আর যেটা থাকলো এগুলি তোমার নয়। আজকে এই দান মোহাম্মদ ইসমাইল সাহেব স্ত্রীর জন্য আজকে দিয়েছেন। স্ত্রী রেখে চলে গিয়েছিল, আজকে স্ত্রীর জন্য আজকে এই সম্পদ দিয়েছেন আল্লাহর ঘরে, আল্লাহর নবীর মাদ্রাসায়। এটা সরকারি ডাকে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন এটা সরকারি ডাক। এই ডাকে তার কবরে এই দানকে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। কি দিয়েছেন? এটা হাতের দুটো বালা চাঁদির, একটা নাকের নাকমাছি সোনার। জি দান করেছেন। উনি কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইসমাইল সাহেব, একটু দয়া করে আসবেন। নামটা বলছি তো মনে হচ্ছে যে একটু দ্বিধা করছে, এই জন্য যে আপনি বড় মানুষ, যে মুরব্বী মানুষ, একটু আসবেন আল্লাহর ওয়াস্তে। আপনি শুধু আমার সঙ্গে সাথে মোসাফা করবেন। উনি দিয়েছেন বিবির জন্য, বিবি মারা গেছেন তাই। আসেন বাপজান। আর একজন আজিজুরের বাবা, যে প্রথমে আমার হাতে দিয়েছিলেন, আমার বন্ধু আজিজুর, এই কিছুদিন আগে মারা গেলেন। যে বিদেশে গিয়ে কাজ করতে গিয়ে ছাদের উপর থেকে 5 তলা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। কয়েকদিন জীবিত ছিল মনে হয়। উনি ছেলের জন্য কান্না, মানে চোখ মানে চোখে অশ্রু ঝরছে এমন অবস্থায় এসে ছেলের জন্য 200 টাকা এবং 1 মণ ধান দিয়েছেন। গরিব মানুষ। হে আল্লাহ তাআলা, তোমার বান্দা দিয়ে গেছেন আজকে ছেলেকে বলে খুব সুন্দর ব্যবহার ছিল সেই ছেলের আজকে যুবক ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে। হে আল্লাহ তাআলা, বাবাকে তুমি সান্ত্বনা দাও। হে রব্বুল আলামিন, সবুর করার তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, আজিজুর রহমান আজকে কত নিয়াতে নাই, বাবা আজকে দিয়েছেন, বাবা আজকে তার জন্য দান করেছেন 200 টাকা এবং 1 মণ ধান দান করেছেন। আল্লাহ তাআলা এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও এবং ছেলের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। হে আল্লাহ তাআলা, জীবনে ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। ওগো আল্লাহ, তুমি দয়াবান, তুমি গফুর, তুমি গাফফার। তুমি দয়া না করলে পৃথিবীর কেউ দয়া ক্ষমা করতে পারে না। হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে ক্ষমা করো, তার কবরের আযাবকে তুমি দূরীভূত করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন যদি কেউ চাপা পড়ে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। হে আল্লাহ তাআলা, তোমার বান্দাকে তুমি শহীদের মর্যাদা দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাবজি এটি দিয়েছেন না? আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, বসেন। আর কিছু আপনি আর কিছু দেবেন কি? ধান টান বাবজি, ধানটা। আল্লাহু আকবার। 20 কেজি ধান লিখে দেন। জি, উনার নামে 20 কেজি ধান লিখে দেন। জি, ফিরোজ আলম দিয়েছেন, আংটি দিয়েছেন। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের হেডমাস্টার ফুফা মনে হয় নাকি? এই মাদ্রাসার যিনি হেডমাস্টার আছেন উনার ফুফা। জি, উনি দিয়েছেন 20 কেজি ধান বললেন। আবার আগে তো আপনাদেরকে আমি বললাম যে উনি দুটি স্ত্রীর এই সম্পদকে দুটো বালা এবং নাকের নাকমাছি দান করেছেন। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, বান্দা তোমার মারা গেছেন, বিবির জন্য আজকে দুটো চাঁদের বালা দান করেছেন, একটি নাকের নাক ফুল দান করেছেন। আল্লাহ, হে রব্বুল আলামিন, তার সঙ্গে 20 কেজি ধান আবার দিয়ে দিলেন। হে আল্লাহ তাআলা, এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, আমি তোমার গুনাহগার বান্দা, তোমার কাছে হাত উত্তোলন করেছি রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, তুমি আমার হাতকে খালি হাতে ফিরাইয়া দিও না। হে আল্লাহ তাআলা, তোমার অনেকগুলো বান্দা মুরব্বি সাহেব, অনেক দিনদার ইমানদার বসে আছে, সকলের কাছে আমি এই দোয়ার আবদার করে
সবাই যেন তোমার সেই বান্দার জন্য দোয়া করে। তোমার বান্দি কবরে চলে গেছে, কবরে কি আলাদা আছে আল্লাহ তুমি ভালো জানো, কবরটাকে তারা প্রশস্ত করে দাও হে রব্বুল আলামিন, তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া কি দোয়া করিব মওলা বন্দিরে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন। এ দানিকে এই যেই দিনে লোক সবে হবে দিশাহারা, পিলাইবে প্রভু তারে সারা পান্তা ঘোরা, যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে আইসের সাথে করে দিও দেখা, আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন আর একজন বান্দা তোমার 500 টাকা দিয়েছেন, আর একজন দিয়েছেন 100 টাকা। হে রব্বুল আলামিন আর একজন যেন একটা হাতের আংটি দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন আঙ্গুলের একটা আংটি দান করেছে চাঁদির, এ আল্লাহ এ দান তুমি করো এ কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দা বান্দিরে, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ফাঁসাইয়া দেবে, আমিন সুম্মা আমিন সুম্মা আমিন আমিন আমিন। আমিনুলের মাতা 300 টাকা এবং একটি কেথা দান করেছে। হে রব্বুল আলামিন তোমার বান্দি 300 টাকা দান করেছেন গো আল্লাহ। হে রব্বুল আলামিন তোমার বান্দি 300 টাকা দিয়েছেন এবং সাথে একটি কেথা দান করেছেন। হে আল্লাহ তাআলা এই দান তুমি সাদর গ্রহণ করে নাও। কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, আর এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা, যে দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা পান্তা ঘোরা। এ আল্লাহ তাআলা তোমার রাহে আজকে দান করেছে একটি কথা, আল্লাহ এই দানের বিনিময় তুমি তোমার জান্নাতের যে তোমার জান্নাত থেকে তোমার বান্দের কবরের জীবনে আল্লাহ তাআলা তোমার জান্নাত থেকে এর পরিবর্তে জান্নাতি চাদর বিছায়া দিও গো আল্লাহ। ও গো আল্লাহ তুমি মেহেরবান, তুমি দয়াবান কে করিবে, আর তাই দোয়া করে খোদা কাছে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 300 টাকা, একজন 500 টাকা। এর দান মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, আমিন সুম্মা আমিন। কে দিয়েছে? রশি বাবা ইন্তিকাল করেছেন, তাই একজন 200 টাকা দিয়েছেন। আর 20 কেজি ধান, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। নামটা লিখে দেন, কে দিয়েছেন নামটা লিখে দেন। 200 টাকা এবং 20 কেজি ধান দিয়েছেন, বাবা মারা গেছেন তাই। হে রব্বুল আলামিন এই বান্দা দেখো, বান্দা তোর কথা হতে এলো, 200 টাকা মওলা তোর রাগে দিল, সাথে দেখো 20 কেজি ধান দিল, দান কবুল করো মওলা তুমি দয়াবান। আর ওই এক কথা মওলা শুনিলাম কানেতে, নামেতে পিতা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার করে দেখো হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উদারিয়া নিও তুমি নিজের রহমতে। এ দেখো বেনামিতে দেখো 200 দান, আর একজন বান্দা তোর দিল 200 টাকা, মিটাইয়া দাও তার জীবনের গুনাহ খাতা। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানি দেতনকে নাও গ্রহণ করিয়া আমার নানু জানি আল্লাহ এ বরগাছি হতে দিল তোমার রাগেতে, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করো গো দয়াময়, আমিন সুম্মা আমিন। আর একটা তালবিলিম ভাই একটা হাতের আংটি আল্লাহ ভালো জানে। হে আল্লাহ এ দানের বিনিময় আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার পরিদান করাবে গো আল্লাহ। হে রব্বুল আলামিন তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি একজন কেউ 5000 টাকা হাড় ভাঙার মানুষ দিতে পারবে না? হ্যাঁ পারবে, পারবে এরকম। আসসালামু আলাইকুম। একটু জায়গার বসে হয়েছে, আপনার ডান দিকে এইদিকে পূর্ব দিকে পোয়ালপাড়া আছে, এই জায়গাটা ফাঁকা আছে, আপনারা এদিকে চলে আসেন, এই জায়গাটা সুন্দর জায়গা, আসেন এদিকে চলে আসেন। এদিকে মা বোন আপনারা একটু সামনের দিকে, যারা মহিলারা মা বোনেরা তোমাদের আগা দিক বেলে খালি আছে, এদিকটা তোমরা আগে এসো, পিছনে দাঁড়িয়ে আছে, তোমরা একটু আগে এসো, পিছনে দাঁড়িয়ে আছে, ওদের বসতে জায়গা দাও। আসেন আপনারা এই সাইডে আছেন, এই সাইডটা ফাঁকা আছে, এই সাইডে আছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুবর আজিজুর রহমান সাহেব আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওনার জন্য ডক্টর আব্দুর রহমান সাহেব উনি 200 টাকা দিয়েছেন বন্ধুর জন্য। হে আল্লাহ তাআলা এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, এবং বন্ধু আজিজুর রহমান তোমার বান্দা গল্লাম কবর পাশে হয়ে গেছে, হে আল্লাহ তাআলা তার কবরটাকে আলোয় আলোকিত করে দাও। আজকে বন্ধুর বলে খবর হলো, তারে বলে মায়া হলো, তার জন্য 200 টাকা দিল। হে রব্বুল আলামিন তোমার নবী বলে
উপকার করতে চাও, তুমি যদি মৃত ব্যক্তির উপকার করতে চাও, তার জন্য দান করো, সাদকা করো, তার জন্য খায়রাত করো, আল্লাহ তাআলা তার আমল নামায় পৌঁছে দেবে। হে আল্লাহ, এই দান তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের যত দূর যায় তার চোখের নজর, প্রশস্ত করিয়া দাও তার কবর, তার এই দানে প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে তার সাথে করে দিও দেখা, যত দূর যায় বন্ধুর চোখের নজর, প্রশস্ত করিয়া দিও তাহার কবর। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলম কে গো, একটু আসেন না গো। আল্লাহু আকবার। জাহাঙ্গীর আলম সাহেব একটু আসেন। 500 টাকা দিয়েছেন, একটাও কাউরের কাছে পাইনি। শরমও লাগছে চাইতে, লজ্জা খুব আমার। এটা আমার খালাই তো, আমার খালাই তো, এটা 500 টাকা লিচ্ছে দিয়েছে ভাই। হ্যাঁ, আর কটি ওইটা না, ছাড়বো না, ছাড়বো না, আর 500 টাকা ইনশাআল্লাহ। জি, আর 500 দেবে, একটু লিখে দেন। নারী তাকবীর। আমার জাহাঙ্গীর ভাই 500 টাকা দিয়েছিলেন, আর 500 টাকা আবদার করলাম, উনি 1000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন বান্দা তোমার দান দিয়েছে 1000 দান কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান, অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়, কারো শত পায়ে পড়ো সাধনারে বলে, দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে খোদা কাছে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া। বান্দা তোর দেখো আল্লাহ কোথাও এলো, আর 500 টাকা মোলা তোর রাখে দিল। রব্বুল আলামিন ছেলে অসুস্থ আছেন বলে দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তোমার বান্দা নামটা আমি বলছি না, আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন এই দান করো কবুল। ছেলে অসুস্থ আছে, আল্লাহ তুমি সার্জন, তুমি ডাক্তার, আজমিল বাস রব্বানা সুসফান্দা শাফি, লা শিফা ইল্লা শিফা ওয়া কাশফা লা ইউগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি আরোগ্য দানকারী, তুমি রোগ দেনেওয়ালা, তুমি শিফা দেনেওয়ালা। হে আল্লাহ তাআলা, তুমি ছেলের তুমি অসুখকে দূরীভূত করে দাও। তোমার নবী বলেছেন as-সাদাকাতু তারাদুল বালা। হে উম্মতিরা শুনে নাও, তোমরা সাদকা করো, দান খায়রাত করো, এর ক্ষমতায় আল্লাহ তাআলা তোমাদের বালা মুসিবতকে দূর করে দেবে। হে রব্বুল আলামিন, সন্তান অসুস্থ আছেন, বাবার মনে কি শান্তি হতে পারে রে আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি তো জানো। হে আল্লাহ, বাবার মনে শান্তি তুমি ফিরাইয়া দাও, সন্তানকে সুস্থ করে তোলো, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দারো তোমার, যত দেরে বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।